হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংরেজি পাঠশালা। আজকে যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে ক্লাস 11-এর কর্ম যে গল্পটা রয়েছে সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আমি তোমাদের তুলেছি। এটা খুব প্রবাবল এবং সাজেস্টিভ কোশ্চেন, ঠিক আছে? এই কোশ্চেনটা আমি একেবারে বাংলা থেকে ধরে ধরে ট্রান্সলেট করিয়ে তোমাদের দেবো। আমি অ্যাসিওর করছি যে এই ভিডিওটা যদি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো, তোমাদের দেখতে দেখতেই অর্ধেক মুখস্থ হয়ে যাবে, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, ঠিক আছে? এবং বাড়িতে জাস্ট একবার চোখ বুলিয়ে নেবা, তাহলেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? একদম ধরে ধরে আমি ট্রান্সলেট করিয়ে দিচ্ছি। চলো কোশ্চেনটা কী নিয়েছি দেখো। Briefly describe the train of Sir Mohanlal's thoughts as he sat waiting alone in the first class waiting room. সংক্ষেপে বর্ণনা করো। এখানে ট্রেন মানে কিন্তু রেলগাড়ি নয়, ট্রেন মানে স্রোত। মোহনলালের মনের ভিতরে যে কল্পনা স্রোত, চিন্তার স্রোত চলছিল, যখন সে প্রথম শ্রেণীর কামরার প্রতীক্ষালয়ে যখন সে বসেছিল, তখন যে চিন্তাভাবনা সে করছিল, সেই চিন্তাভাবনাটাকে সংক্ষেপে এখানে লিখতে বলেছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন ফর দ্য আপকামিং এক্সাম। ওকে, তাহলে চলো আমরা একদম ধরে ধরে তোমাকে ট্রান্সলেট করে দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা, স্যার মোহনলাল অতীতের সুখী স্মৃতিগুলিকে রোমন্থন করতে ভালোবাসতেন। ঠিক আছে, অতীতের হবে এখানে। সবার প্রথম আমরা জানি ভার্বকে গোল করতে হয়, তাহলে এখানে দুটো ভার্ব আছে। এক হচ্ছে গিয়ে তোমার ভালোবাসতেন, এটা হচ্ছে ফাইনিট ভার্ব বা সমাপিকা ক্রিয়া, আর রোমন্থন করতে এটা হচ্ছে সেকেন্ড ভার্ব। ভালোবাসতেন এটা সমাপিকা ক্রিয়া কেন বলছি, কারণ এই ভার্বটা দ্বারা বাক্যের অর্থ কমপ্লিট হয়, কিন্তু রোমন্থন করতে দিয়ে তুমি বাক্যের অর্থ কমপ্লিট হবে না। তা এর উপরই তোমার টেন্স ভয়েস ডিপেন্ড করে। ভালোবাসতেন এটা এবার আমাকে দেখতে হবে অ্যাক্টিভ বাক্য না প্যাসিভ বাক্য, কোন ভয়েসে রয়েছে। ভালোবাসতেন তার মানে এটা অ্যাক্টিভ বাক্য। প্যাসিভ হলে তার দ্বারা ভালোবাসা হতো, এরকম হতো আর কি। ভালোবাসতেন ডাইরেক্ট অ্যাক্টিভ বাক্য। অ্যাক্টিভ বাক্যে আমার কি দরকার? সাবজেক্ট দরকার। সাবজেক্ট কি করে পাওয়া যায়? ভার্বকে কয়কারে কে দিয়ে প্রশ্ন করে। কে ভালোবাসতো? স্যার মোহনলাল ভালোবাসতো, সাবজেক্ট পেয়ে গেছি। আচ্ছা, এবার আমার ভার্বের সময় দেখতে হবে, মানে টেন্স। ভালোবাসতেন একদম সোজা সিম্পল পাস্ট টেন্স। আচ্ছা, আমরা সিম্পল পাস্ট টেন্সের সূত্র কি জানি? প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের V2 মানে পাস্ট ফর্ম, অবজেক্ট থাকলে অবজেক্ট লিখবো, আর অবজেক্ট না থাকলে পরের ভার্বটাকে টু দিয়ে যুক্ত করে দেবো, ঠিক আছে? আর আচ্ছা, আমরা তাহলে প্রথমে সাবজেক্ট বসিয়ে দিই, যেটা কে দিয়ে প্রশ্ন করে পেয়েছি। স্যার মোহনলাল হচ্ছে এখানে সাবজেক্ট। ওকে, লাভ তার V2 হচ্ছে লাভড, ভালোবাসতেন। আচ্ছা, এবার পরের ভার্বটা অসম্মিকা ক্রিয়া ইনফিনিটিভ টু দিয়ে যুক্ত করতে হয়, টু। আচ্ছা, টু মনে করা, ইংরেজি এখানে দিয়ে দিই রিকালেক্ট, টু স্মরণ করা, টু রিকালেক্ট রোমন্থন করতে, ঠিক আছে? তার অতীতের সুখী স্মৃতিগুলি, তাহলে লিখবো হিজ, তার পাস্ট অতীতের হ্যাপি মেমোরিজ, তার অতীতের হ্যাপি মেমোরিজগুলোকে মনে করতে তিনি ভালোবাসতেন, ঠিক আছে? এইবার সেকেন্ড বাক্য কি আছে? দুটো ভার্বকে টু দিয়ে যুক্ত করলাম। পরেরটা, ট্রেন আসার আগে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে তিনি কল্পনার জগতে বিচরণ করছিলেন। এখানে একটাই ভার্ব আছে, বিচরণ করছিলেন, আর কোনো আগের বাক্যের মতো দুটো ভার্ব নেই, সমাপিকা অসমাপিকা। এখানে একটাই সমাপিকা ক্রিয়া আছে, বিচরণ করছিলেন অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ হলে বলতাম করা হচ্ছিল। আচ্ছা, এবার সাবজেক্ট চিনতে হবে, কে করছিলেন বিচরণ? ওই সে মোহনলাল সাবজেক্ট। আর এটা বিচরণ করছিলেন, টেন্স করছিলেন মানে কাজটা অতীতে রানিং ছিল। রানিং থাকা মানেই কন্টিনিউয়াস, যেহেতু এটা অতীতে রানিং ছিল তাই ফার্স্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র কি? প্রথমে সাবজেক্ট বসাতে হয়। সাবজেক্ট এখানে আমি দিয়ে দিলাম হি মানে মোহনলাল। সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়্যার বসাতে হয়। হি এর পরে ওয়াজ দিলাম, সিঙ্গুলার নাম্বার হি, নাহলে ওয়্যার হতো হি ওয়াজ। আচ্ছা, বিচরণ করা, এখানে ইংরেজি দিয়ে দিলাম ওয়ান্ডার। ওয়ান্ডারের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। হি ওয়াজ ওয়ান্ডারিং, তিনি বিচরণ করছিলেন, ঠিক আছে? কোথায়? তার কল্পনার জগতে। ইন হিজ ইমাজিনেটিভ ওয়ার্ল্ড, ইন হিজ ইমাজিনেটিভ ওয়ার্ল্ডে তিনি বিচরণ করছিলেন। ওকে,
ট্রেন আসার আগে, আগে ইংরাজি বিফোর, দি আসা ইংরাজি অ্যারাইভাল, দি আগমন, অ্যারাইভাল অফ দ্য ট্রেন। ঠিক আছে, ট্রেন আসার আগে তিনি তার কল্পনার জগতে বিচরণ করছিলেন। হয়ে গেল। তিনি ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমটা তো লিখিনি, এখানে লিখে দিই, ইন দ্য ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম, ইন দ্য ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম। ঠিক আছে, এবার দেখো পরেরটা কি আছে। তিনি ইংল্যান্ডের খুশির দিনগুলির কথা মনে করছিলেন। একই বাক্য, ভার্ব মনে করছিলেন, ওটাও পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটাও পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে তিনি মনে করছিলেন, সাবজেক্ট তিনি, হি ওয়াজ, মনে করা ইংরেজি একটু চেঞ্জ করে দিই, রিমেম্বার করে দিই, হি ওয়াজ রিমেম্বারিং, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট ওয়াজ আর ভার্বের সঙ্গে আইএনজি, হি ওয়াজ রিমেম্বারিং। ঠিক আছে, হিজ হ্যাপি ডেজ অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের হ্যাপি দিনগুলোর কথা তিনি মনে করছিলেন। ঠিক আছে, একদম সোজা সোজা লেখাচ্ছি, তোমরা অনায়াসেই বুঝতে পারবে। ঠিক আছে, এবার গেল, তিনি প্রত্যাশা করেছিলেন যে তিনি কোনো ইংলিশ ম্যানের সাথে কথা বলবেন, কথোপকথন করবেন। তিনি প্রত্যাশা করেছিলেন, এই একটা বাক্য, যের পরে আর একটা বাক্য শুরু হয়েছে। তিনি প্রত্যাশা করেছিলেন, এর সোজা বাক্য, সিম্পল পাস্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েস করে ফেলি, হি এক্সপেক্টেড, তিনি প্রত্যাশা করেছিলেন। এবার যে দিয়ে আমরা পরের নাউন ক্লজটা যুক্ত করি, তিনি প্রত্যাশা করেছিলেন যে তিনি কোনো ইংলিশ ম্যানের সাথে কথোপকথন করবেন, কোনো ইংলিশ ম্যানের সঙ্গে তিনি কথা বলবেন। তাহলে এটাকে যদি আমি ডাইরেক্ট ন্যারেশনে ফেলতাম তাহলে কি হতো, যে আই শ্যাল কনভার্স বা আই উইল কনভার্স। এবার এটা যেহেতু অতীতে তিনি ভাবছিলেন, তাই এটাকে ন্যারেশন চেঞ্জ করলে এটাকে হয় হি উইলটাকে আমরা ন্যারেশন চেঞ্জ করে কি লিখি, উড, হি উড কনভার্স, হি উড কনভার্স। তিনি আশা করেছিলেন যে তিনি কনভার্স করবেন উইথ সাম ইংলিশ মেন। তিনি কোনো ইংলিশ মেনের সাথে, মানে কোনো ইংলিশ মেন একটা হতে পারে, অনেক হতে পারে, আমি বহু বচনে দিলাম, কোনো ইংলিশ মেনগুলোর সাথে তিনি কনভার্স করবেন, সেটা তিনি এক্সপেক্ট করেছিলেন। দুটো বাক্য দ্যাট দিয়ে যুক্ত করলাম। তিনি ভেবেছিলেন যে টাইমস পেপারের শব্দছক সমাধান অবশ্যই ইংরেজদের আকর্ষণ করবে। ইংলিশ পেপার পড়লেই তিনি ভেবেছিলেন যে ইংলিশটা তার প্রতি আকর্ষিত হবে। তাহলে তিনি ভেবেছিলেন, এই একটা বাক্য, আবার যের পরে আর একটা বাক্য দ্যাট দিয়ে যুক্ত করব। ঠিক আছে, আগে তিনি ভেবেছিলেনটা আগে আমি লিখে নিই। আচ্ছা, হি থট, তিনি ভেবেছিলেন, হি থট দ্যাট, তিনি ভেবেছিলেন দ্যাট, যে টাইমস পেপারে শব্দচক সমাধান, এই টোটালটা দেখো, এটা হচ্ছে সাবজেক্ট, হচ্ছে টাইমস পেপারে শব্দচক সমাধান, এটা হচ্ছে সাবজেক্ট। অবশ্যই বোঝাতে আমরা মাস্ট মডাল ব্যবহার করি, অবশ্যই, তাই তো, মাস্ট, আই মাস্ট গো দেয়ার, আমি অবশ্যই যাব। ইংরেজদের আকর্ষণ করবে, এখানে মেইন ভার্ব হচ্ছে আকর্ষণ করবে। এবার তুমি প্রশ্ন করো কে আকর্ষণ করবে, আকর্ষণ করার আগে যদি কে দিয়ে প্রশ্ন করো ভার্ব পাই, ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলেই সাবজেক্ট পাই। তাহলে কে আকর্ষণ করবে, টাইমস পেপারের শব্দচক সমাধান, এই টোটালটা হচ্ছে গিয়ে সাবজেক্ট। এই সাবজেক্টটা আমরা জিরান্ড ব্যবহার করে করব। সলভ হচ্ছে আমরা জানি সমাধান, তার সঙ্গে আইএনজি যোগ করে আমরা জিরান্ড করব। সলভিং দি crossword, solving the crossword in the টাইমস পেপারের শব্দছক সমাধান, এই টোটালটা হচ্ছে এখানে সাবজেক্ট। ওকে, এইবার অবশ্যই বোঝাতে মডাল ভার্ব মাস্ট বসাবো, অবশ্যই। আকর্ষণ করা হচ্ছে ইংরাজি, তার প্রেজেন্ট ফর্ম অ্যাট্রাক্ট, কারণ মডালের নিয়ম সাবজেক্ট মডাল যোগ V1 হয়। ঠিক আছে, ইন দ্য টাইমস মাস্ট অ্যাট্রাক্ট ইংলিশম্যান, ইংলিশম্যানদেরকে অবশ্যই কি করবে, অ্যাট্রাক্ট করবে। ওকে, এখানে ইটা বড় হাতের দিয়ে দিই। এবার দেখো, এমনকি তিনি স্কচ খাওয়ার কথাও ভেবেছিলেন তাদের ইমপ্রেস করতে। কি না ভেবেছিলেন, যে ইংরেজরা কি না করলে তার প্রতি আকর্ষিত হবে। আচ্ছা, তাহলে এটাও হি থিঙ্কের পাস্ট ফর্ম থট, তিনি ভেবেছিলেন।
এখানে দুটো বাক্য নেই, এটা তে আছে তাই আমি টু দিয়ে যুক্ত করে দিই। হি থট টু, এখানে হ্যাভ খাওয়া দিয়ে দিই, টু হ্যাভ এ সিপ, সিপ মানে চুমুক, টু হ্যাভ এ সিপ অফ স্কচ, তিনি স্কচ খাওয়ার কথা ভেবেছিলেন। সরি, স্কচ বানানটা হচ্ছে SCOTCH, তিনি স্কচ খাওয়ার কথা ভেবেছিলেন। ঠিক আছে, কি করতে, পরের আবার একটা ইনফিনিটিভ আছে, টু ইমপ্রেস, ইমপ্রেস করতে দেম, তাদেরকে ইমপ্রেস করতে তিনি স্কচ খাওয়ার কথাও ভেবেছিলেন। ঠিক আছে, তিনি ইংল্যান্ডের কলেজ, তা সেখানকার স্পোর্টস, সেখানকার টেনিস খেলা, ডিনার্স, নাইট অ্যাট পিকাডেলি, পিকাডেলি হচ্ছে একটা প্রস্টিটিউট এলাকা, সেখানে গিয়ে অনেকে হোটেলের মতো মানে একটা অসভ্য জায়গা আর কি, সেখানে লোকে কাটাতো, তো সেই সব জায়গাও তিনি যেতেন। চরিত্রগত দিক থেকে খুব ভালো ছিল না স্যার মোহনলাল, তা সেখানের কথাও তিনি স্মরণ করেছিলেন। স্মরণ করেছিলেন এটা হচ্ছে গিয়ে ভার্ব, একটাই ভার্ব আছে, তাহলে এখানে এটা করেছিলেন সিম্পল পাস্ট টেন্স, করছিলেন রানিং নেই, যে রানিং থাকলে কন্টিনিউয়াস করতাম, করেছিলেন সিম্পল পাস্ট, তাহলে সাবজেক্ট হি, সে করেছিলেন রিকালেক্টেড, RECOLLECTED, হি রিকালেক্টেড। ঠিক আছে, কিসের কি রিকার্ড করেছিল, ইংল্যান্ডের কলেজ, দি কলেজেস, কলেজ, রিকালেক্টেড দি কলেজ টাইম, কলেজের সময়, তারপরে দিয়ে দিলাম টেনিস খেলা, তারপরে ছিল ডিনার্স, ডিনার্স ইন INN, ইন হচ্ছে গিয়ে তোমার এর মানে হচ্ছে গিয়ে হোটেল, INN, ঠিক আছে, INN হচ্ছে হোটেল, ডিনার্স ইন হোটেলের ডিনার। তারপরে নাইটস অ্যাট পিকাডেলি, নাইটস অ্যাট পিকাডেলির কথাও তিনি মনে করেছিলেন। ঠিক আছে, আচ্ছা, এই যে এখান থেকে কলেজ টাইম, টেনিস, ডিনার্স, এই নাইটস অ্যাট পিকাডেলি, এই সমস্তগুলো, এই যে কলেজ টাইম, টেনিস, ডিনার, এই টোটালগুলো হচ্ছে অবজেক্ট, আর এখানে V2 হচ্ছে এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, এটা সাবজেক্ট। একদম সোজা বাক্য, অবজেক্টগুলো অনেকগুলো অবজেক্ট রয়েছে। ঠিক আছে, তার কাছে ভারতীয় সংস্কৃতি অসভ্য ও নোংরা মনে হয়েছিল। আচ্ছা, তার কাছে তাহলে মনে হয়েছিল, কে মনে হয়েছিল অসভ্য, ভারতীয় সংস্কৃতি, তাহলে এখানে সাবজেক্ট ধরবো ভারতীয় সংস্কৃতিকে, ইন্ডিয়ান কালচার, একে ধরবো সাবজেক্ট, ইন্ডিয়ান কালচার। মনে হওয়া ইংরেজি আমরা জানি সিম, সিমের পাস্ট ফর্ম হচ্ছে সিমড, ইন্ডিয়ান কালচার সিমড মনে হয়েছিল কার কাছে, তার কাছে, প্রিপোজিশন দিলাম টু হিম, পরের ভার্বটা আবার টু দিয়ে যুক্ত করবো, টু বি, এখানে বি হচ্ছে ইনফিনিটিভ ভার্ব। ঠিক আছে, সিম টু হিম, টু বি, কি মনে হয়েছিল, অসভ্য ইংরেজি ডার্টি হচ্ছে নোংরা, অ্যান্ড অসভ্য ইংরেজি ভালগার। ঠিক আছে, তার কাছে ডার্টি এবং ভালগার মনে হয়েছিল ইন্ডিয়ান কালচার। ঠিক আছে, দিস ইজ অল অ্যাবাউট দ্য কোশ্চেন। আই থিঙ্ক এভরিবডি মাস্ট গেট দিস পয়েন্ট। ওকে, তা আশা করি তোমরা কমেন্টে জানাবে ভালো লাগছে না, এটাও জানাও, কিন্তু কমেন্ট করো। ঠিক আছে, ভালো না লাগলেও জানাও, তাহলে আমাকে তো আরও ভালোভাবে এফোর্ট দিতে হবে। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, বাই।